অন্তর্বর্তীকালীন সরকারের দুর্বলতা এবং এই দুর্বলতা তারা প্রত্যেকটি জায়গায় দেখিয়ে আসছেন। দেখেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি মানুষের যে আস্থার জায়গাটা সেটা কিন্তু কমে আসছে। গতকালকে গত পরশু দিন অ্যাকচুয়ালি বলা যায়, বা বাংলাদেশের সময় গতকাল একদম অনাকাঙ্ক্ষিত, অপ্রত্যাশিত এবং খুবই বাংলাদেশের জন্য এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের জন্য একটি লজ্জাজনক ঘটনা ঘটছে। অন্তর্বর্তীকালীন সরকার তিনটি রাজনৈতিক দলের প্রতিনিধিদেরকে তাদের সাথে নিয়ে গিয়েছেন। তাদের অবশ্যই এইটুকু ক্লিয়ার ধারণা থাকা দরকার ছিল কাদেরকে তারা কোন প্রোটোকলে কোথায় থেকে কোথায় নিতে পারবেন। যদি না নিতে পারেন তাদের সাথে প্রতিটি জায়গায়, তাহলে ওই জায়গায় তাদের সিকিউরিটি নিশ্চিত করার প্রয়োজন ছিল। কিন্তু তারা বাংলাদেশের এই প্রধান রাজনৈতিক দলগুলোর গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দকে এমন বিব্রতকর এবং অসম্মানজনক পরিস্থিতির মধ্যে দিয়ে ফেলেছেন, যেটা শুধু আমাদের জন্য নয়, বাংলাদেশের জন্য নয়, ইভেন যেই সরকার অন্তর্বর্তীকালীন সরকার তাদের সাথে নিয়ে গিয়েছেন, ইভেন সরকার প্রধান, এটা তাদের সবার জন্য লজ্জাজনক। এবং আমরা এর আগেও দেখেছি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা জনাব মাহফুজ আলম, যিনি ছাত্র প্রতিনিধি হিসেবে রয়েছেন সেখানে, তার সাথেও এমন একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। কিন্তু এই প্রথম জায়গাটিতেও আমরা অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে কিংবা ওই দেশে আমাদের যে কনসুলেট রয়েছে তাদের কাউকে স্ট্রিক্টলি কোনো অ্যাকশন দিতে আমরা দেখিনি। আমরা মনে করি এটা অন্তর্বর্তীকালীন সরকারের দুর্বলতা এবং এই দুর্বলতা তারা প্রত্যেকটি জায়গায় দেখিয়ে আসছেন। দেখেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি মানুষের যে আস্থার জায়গাটা সেটা কিন্তু কমে আসছে। এবং আমরা মনে করি যে তারা যে একটা বিপ্লবোত্তর সরকার বা গণঅভ্যুত্থান পরবর্তী সরকার, ওইটুকু বোল্ডনেস তারা তাদের কাজের মধ্য দিয়ে দেখাতে পারছেন না। কারণ আওয়ামী লীগের যে কালপ্রিট গুলো ওই জায়গায় গিয়ে জড়ো হয়েছে, এই তথ্যগুলো বা এরকম যে ঘটনা ঘটাতে পারে এগুলো তাদের কাছে ছিল, কিন্তু তাদের কনসুলেট বা প্রশাসনের মাধ্যমে তারা এগুলোর ব্যবস্থা নিতে পারেননি। আমরা চাই তদন্ত সাপেক্ষে, ইভেন যদি অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে কোনো অফিসার এটার সাথে জড়িত থাকে, তাদের বিরুদ্ধে যেন কঠোর ব্যবস্থা নেওয়া হয়। কারণ যারা ওখানে আছেন, এই আওয়ামী লীগের যে কালপ্রিট গুলো, ফ্যাসিস্টের যে দোষরা ওখানে আছে, তারা কেউই এই বাংলাদেশের যে ইউএস এম্বাসি তাদের যে নথিভুক্ত কিংবা তাদের পাসপোর্টের সাথে যে তথ্যগত সম্পর্ক, এগুলোর বাইরে না। সো আমরা আমাদের জায়গা থেকে তাদের দৃশ্যমান কঠোর ব্যবস্থা এবং বিচার আমরা আমাদের জায়গা থেকে প্রত্যাশা করি। এবং অন্তর্বর্তীকালীন সরকারকে একটা কথা বলতে চাই যে বিবৃতির মধ্য দিয়ে নিজের দায় সারা যে আপনাদের মনোভাব, এগুলো থেকে আপনাদের বের হয়ে আসতে হবে। আর অল্প কিছুদিন সময় আপনাদের ভাষ্য অনুযায়ী আছে, তার আগে যদি আপনাদের ন্যূনতম দায়বদ্ধতা আপনারা পূরণ না করতে পারেন, তাহলে বাংলাদেশের মানুষের সামনে আপনাদের মুখ দেখানো আর সম্ভব হবে না।